আজকের ক্লাসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়েস্টার্ন লিটারেচারের অন্যতম প্রধান ভিত্তিস্তম্ভ হোমারের মহাকাব্য দ্য ইলিয়াড বুক 1 নিয়ে। গ্র্যাজুয়েট লেভেলে বা কলেজের যারা ইংরেজি সাহিত্যের সিলেবাসে এই টেক্সটটি পড়ছেন বা যারা এই টেক্সটটি পড়তে আগ্রহী তাদের জন্যে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা শুধু গল্পের যে সারসংক্ষেপ সেটা নিয়ে জানব না, বরং গভীরে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব, রাজনীতি এবং সমালোচনাগুলি নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বুক 1 বইটির গুরুত্বটা কী, ইলিয়াড বুক 1 এর গুরুত্ব কী। ইলিয়াড বুক 1 মিডিয়া রেস অর্থাৎ ঘটনার ঠিক মধ্যবর্তী অংশে শুরু হয়েছে। ট্রোজান যুদ্ধের শুরুর গল্প নয়। হোমার এই মহাকাব্য শুরু করেছেন যুদ্ধের একদম শেষ বছর অর্থাৎ 10ম বছরে দাঁড়িয়ে। একটি বিশেষ টেকনিক ব্যবহার করে যাকে বলা হয় ইন মিডিয়া রেস, গল্পের মাঝখান থেকে শুরু করা। বুক 1 এর মূল বিষয়বস্তু কী? এক লাইনে বলতে গেলে এটি হলো দ্য র্যাথ অফ অ্যাকিলেস, বা অ্যাকিলেসের যে রাগ বা ক্রোধ এবং তার মারাত্মক পরিণতি, সেটিই হচ্ছে আমাদের প্রথম বইয়ের মূল বিষয়বস্তু এক লাইনে। যখন আমরা শুরু হয় তখন আমরা দেখতে পাই একটি ইনভোকেশন বা বন্দনা গান, যেখানে দেবীকে বন্দনা করা হচ্ছে মিউসকে। হে দেবী, গাও সেই অ্যাকিলেসের ধ্বংসাত্মক ক্রোধের গান, যা একিয়ান মানে গ্রিকদের ওপর এসেছিল অবর্ণনীয় দুর্ভোগ আর পাতালপুরীতে পাঠিয়ে দিয়েছিল বহু বীরের সাহসী আত্মাকে। আমরা এই অংশে রবার্ট ফ্যাগেলসের বইটি মূল ইংরেজি, তার অনুবাদ করে আমরা পড়ছি। Goddess, sing the rage of Peleus, son of Achilles, murderous doomed, that cost the Achaeans countless losses, hurling down to the houses of death so many sturdy souls. পেঙ্গুইন ক্লাসিক্স, যাকে আমরা ট্রান্সলেশন করছি, তার 1 থেকে 3 নম্বর আমরা যে লাইন সেটা পড়লাম। এবার আসি আমরা বুক 1 এর যে মূল বিষয়বস্তু, সারসংক্ষেপ এবং প্রধান যে চরিত্রসমূহ সেগুলোকে নিয়ে কিছু গল্পবদ্ধ। গল্পের শুরুতেই আমরা দেখছি গ্রিক শিবিরের রাজা অ্যাগামেমনন অ্যাপোলো দেবতার পুরোহিত ক্রাইসেস তার মেয়ে ক্রাইসেইসকে বন্দি করে রেখেছেন। পুরোহিত তার মেয়েকে মুক্ত করতে প্রচুর ধনরত্ন নিয়ে এলেও অহংকারী অ্যাগামেমনন তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। ফলস্বরূপ অ্যাপোলো দেবতা ক্ষুব্ধ হয়ে গ্রিক শিবিরে মহামারী প্লেগ পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার গ্রিক সৈন্য এই প্লেগ রোগে মারা যাচ্ছেন। এই মহামারী থেকে বাঁচতে গ্রিকদের সেরা বীর অ্যাকিলেস একটি সভার ডাক দিয়েছেন। ভবিষ্যৎ দ্রষ্টা ক্যালকাস জানায় যে ক্রাইসিয়াসকে সসম্মানে ফিরিয়ে না দিলে এই মহামারী থামবে না। অ্যাগামেমনন বাধ্য হয়ে মেয়েটিকে ফেরত দিতে রাজি হলো। নিজের অহংকার বা ইগো বাঁচাতে সে অ্যাকিলেসের যুদ্ধলব্ধ পুরস্কার তার দাসী ব্রাইসেসকে কেড়ে নিয়েছেন। এই হচ্ছে অ্যাকিলেসের রাগের মূল কারণ। এই চরম অপমানে অ্যাকিলেস ক্ষুব্ধ, অপমানিত বোধ করে এবং প্রতিজ্ঞা করে যে সে আর গ্রিকদের হয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না।
সে তার মা সমুদ্রের দেবী থেটিস, তার মাধ্যমে দেবরাজ জিউসের কাছে প্রার্থনা জানান যাতে গ্রিকরা অ্যাকিলেসের অনুপস্থিতিতে ট্রজানদের কাছে বারবার পরাজিত হয় এবং অ্যাগামেমনন অ্যাকিলেসের গুরুত্ব বুঝতে বাধ্য হয়। এখন ছাত্রছাত্রী হিসেবে টেক্সটটি গভীরভাবে বুঝতে আমাদের 4টি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। প্রথম যে বিষয় সেটি নিয়ে এবার বলি, সেটি হচ্ছে দ্য হিরোইক কোড বা বীরত্বের আদর্শ বা হিরোইক কোড। হোমারের যুগে গ্রিক বীরদের জীবন 2টি বিষয়ের উপরে মোটামুটিভাবে টিকে থাকত: টাইম বা অনার বা সম্মান, এবং ক্লেওস বা গ্লোরি, অমর কীর্তি। আমাদেরকে বুঝতে হবে যে ব্রাইসিসকে কেড়ে নেওয়া কেবল নারী অপহরণ নয়, নারীকে কেড়ে নেওয়া নয়, বরং অ্যাকিলেসের বীরত্বের সম্মান কেড়ে নেওয়া। তখন অ্যাকিলেসের যে অভিমানী এবং ক্ষুব্ধ মানসিকতা, তা আমরা বুক 1-এ দেখতে পাই। সেটি আমি এখন পড়ছি, এটি কোট করছি, যেখানে গ্রিক বীর অ্যাকিলেস তার মা থেটিসকে অনুরোধ করে বলছেন, মা, যেহেতু তুমি আমাকে অল্পায়ু করে জন্ম দিয়েছ, অলিম্পাসের অধিপতি যিনি বজ্র নিয়ে ঘোরেন সেই জিউসের তো উচিত ছিল অন্তত আমার সম্মানটুকু রক্ষা করে রাখা, কিন্তু তিনি আমাকে বিন্দুমাত্র সম্মান দেননি। আমরা এবার রবার্ট ফ্যাগেলসের যে বইটি থেকে আমরা এখন অনুবাদ করলাম সেটির মূল যে লাইন সেটি একবার বলছি। Mother, since you bore me to live a short life, Zeus of the thunder cloud ought to grant me honor, at least, but now he honors me not at all. পেঙ্গুইন ক্লাসিক্স, বুক 1, 415 এবং 417 নম্বর লাইন। এবার আসছি দ্বিতীয় বিষয়, সেটি হচ্ছে দ্য র্যাথ অফ অ্যাকিলেস। মহাকাব্যের যে প্রথম ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হলো ম্যানিং বা র্যাথ। এই ক্রোধ কেবল রাগ নয়, এটি একটি ধ্বংসাত্মক শক্তি যা গ্রিকদের সর্বনাশ ডেকে এনেছিল। অ্যাকিলেসের এই জেদ এবং যুদ্ধ বয়কটের ডাক, এই যুদ্ধ বয়কটের যে ডাক বা সিদ্ধান্ত পুরো ইলিয়াডের মূল চালিকা শক্তি। এবার আসছি তৃতীয় বিষয়, যেটি হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন বা দেবতাদের ভূমিকা কি। বুক 1-এ দেবতাদের আচরণ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব, একদিকে দেবতারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন, যেমন অ্যাপেলো মহামারী বা অ্যাথেনা অ্যাকিলেসের রাগ শান্ত করা। অন্যদিকে অলিম্পাস পর্বতে দেবতাদের নিজেদের ভেতরের ঝগড়া, জিউস এবং হেরার মধ্যে যে ঝগড়া, কিছুটা কমিক রিলিফ বা মানুষের ট্র্যাজেডির সমান্তরালে এক ধরনের প্রহসন তৈরি করছে। দেবতারা অমর, তাই তাদের কোনো ট্র্যাজেডি নেই, কিন্তু মানুষের জীবন মরণশীল, তাই মানুষের কষ্ট অনেক বেশি বাস্তব। রবার্ট ফ্যাগেলসের বিখ্যাত অনুবাদে আমরা যদি বুক 1-এর শুরুর লাইনগুলো দেখি, যেখানে হোমার বলেছেন যে অলিম্পাস পর্বতে দেবতাদের ঝগড়ার সময় কিভাবে দেবরাজ জিউস তার স্ত্রী হেরার সঙ্গে ঝগড়া করছেন, মানুষের মতোই
কিন্তু তাদের কোনো মৃত্যুর ভয় নেই। আমি কোট করছি, হেরা, তুমি সবসময় কিছু না কিছু সন্দেহ করো। তোমার চোখ থেকে আমার কোনো কিছুই এড়ায় না, কিন্তু মনে রেখো তুমি কিছু করতে পারবে না। Disaster. You are always imagining things. Your intuition never fails, but you can do nothing. রবার্ট ফাগলসে পেঙ্গুইন ক্লাসিক্স বই বুক 1-এ 677 এবং 669 লাইন, 79 লাইন আমি কোট করলাম। এবার আসছি অথরিটি ভার্সেস মেরিট, ক্ষমতা বনাম যোগ্যতার যে দ্বন্দ্ব সেটি নিয়ে। বুক 1 ইলিয়াডের অ্যাগামেমনন হলেন ক্ষমতার প্রতীক, কিং বাই ইনহেরিটেন্স, আর একিলেস হলেন যোগ্যতার প্রতীক, ওয়ারিয়ার বাই মেরিট। বুক 1-এ এই দুইয়ের যে রাজনৈতিক সংঘাত তা আজও যে কোনো সমাজ বা রাষ্ট্রের জন্য সমানভাবে সত্য। অ্যাগামেমনন ও একিলেসের দ্বন্দ্বের জায়গায় ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে অ্যাগামেমনন একিলেসকে অপমান করছেন আর একিলেস তার প্রতিবাদ করছেন। তখন আমরা বইয়ে কীভাবে দেখছি অ্যাগামেমননের লোভ এবং কাপুরুষতাকে একিলেস আক্রমণ করছেন কিভাবে, তা আমি এখন বই থেকে কোট করছি। Oh, my wrap around shamelessness with your eye, the main chance. How can any Achaean soldier obey your word freely? ওহে লোভের পোশাকে আবৃত চরম নির্লজ্জ মানুষ, কোনো গ্রিক সৈনিক কিভাবে তোমার আদেশ সানন্দে মেনে নেবে? ফাগলসের বুক 1 লাইন্স 175-176। এবার আসছি এই বুক 1-এর সমালোচনা এবং সমাদর নিয়ে, কীভাবে ক্রিটিক্যাল রিসেপশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই। বুক 1 কীভাবে সমাদৃত হয়েছে বা সমালোচিত হয়েছে, প্রথমে আমরা সাইকোলজিক্যাল রিয়ালিজম তাদের বক্তব্যটা শুনি। তারা বলেছেন যে বুক 1-এ তারা প্রশংসা করেছেন, বলেছেন যে নিখুঁত মনস্তাত্ত্বিক রূপায়ণের জন্য এই বইটি অসাধারণ। অ্যাগামেমনন এবং একিলেসের মধ্যকার বাক বিতণ্ডা বা আর্গুমেন্ট সিন এতই প্রাণবন্ত যে মনে হয় কোনো আধুনিক নাটকের দৃশ্য। এখানে মানুষের অহংকার, রাগ, আত্মসম্মানের লড়াইকে হোমার অমর করে তুলেছেন। এরপরে আসি সমালোচনা মূলত তাদের ফ্লড হিরোসদেরকে নিয়ে। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত অনেকেই এই অ্যাকিলেসের চরিত্রকে সমালোচনা করেছেন। একজন তথাকথিত নায়ক, একজন হিরো কিভাবে নিজের ব্যক্তিগত অপমানের প্রতিশোধ নিতে নিজের সহযোদ্ধাদের মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। অ্যাকিলেসের এই চরম আত্মকেন্দ্রিকতা এবং ইম্যাচিওর ইগো, পরিপক্কতার অভাব সমালোচকদের কাছে বিতর্কের বিষয়।